আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন ওয়াজ মাহফিলের মাঝে গিয়ে আমরা বিভিন্ন বক্তাগতের মুখ থেকে অনেক বিষয়ে ওয়াজ শুনি। তো আজকে না হয় আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা একটা ওয়াজ মাহফিলের মঞ্চর মাঝে যাইমু, সেখানেও গিয়ে আমরা ভিন্ন ধর্মী একটা বিষয় শুনমু। অবশ্যই বিষয়টা শোনার এবং বোঝার দরকার আছে। যদিও আমরা দুর্ভাগ্য সেই ওয়াজের মাঝে সরাসরি যাইতাম পারছি না, কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ এই ভিডিও স্কিপের মাধ্যমে সেই বক্তার সেই ওয়াজ শুনমু। সর্বপ্রথম হইতাম চাইরাম যে হুজুরে বালা করি চিনরাম না, হয়তোবা হুজুর অনেকের প্রিয় হইতে পারেন। সের যদি প্রিয় হইয়া তখন আর আমার ভিডিওটা যদি হুজুরের বিপক্ষে যায়গি, তাহলে আমার কোনো কিছু করার নাই। আমি ভাবলাম যে হুজুরে যেহেতু গুরুত্বপূর্ণ একটা জিনিস ওয়াজের মঞ্চের মাঝে বইয়া খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন, সেই বিষয়টা আসলে আপনারা সকলে শোনার এবং বোঝার দরকার আছে। তো আপনারা এই মুহূর্তে হুজুরের সেই বিখ্যাত ওয়াজটা কোন বিষয়ে হুজুরে বালা করে বিশ্লেষণ করছেন সেই বিষয়টা শুনুন। ফাঁদ 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 বুঝো না, বায়ু বায়ু বাংলা কথা কয়ে লিছি। ফাঁদ দেওয়ান কিভাবে ফাঁদ দিতে, এটাও শরীয়তে নিয়ম দেওয়া আছে। ফাঁদও কয়েক প্রকার, ফাঁদ 60 প্রকার। করতাম না ফাঁদের তফসির, ফাঁদের তফসির করাইস না আমারে। তফসিরও জানা লাইনও আছে, ফাঁদ তফসিরও জানা লাইনও। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন মেন ইবারত, হাসিয়া মাচিয়া না, মেন ইবারত। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা হাত্তাল কাসওয়াতা ওয়াল ফাসআতা ওয়াল ফুসাইলাতা ওয়াল মিদরাকাতা। যে ফাদের তফসির, এর তফসির কি ইবাদের তফসির, তফসিরে জালালাইন আছে, খুলে বাইর করে দেখো। তাইলে আমি ফাঁদ দিলাম কিনা দিলাম না বুঝবো কিভাবে? নবীজি কইছে তোমার ফাঁদ দেওয়ার লক্ষণ 3টা। কয়টা? এই ফাঁদের তফসির লাগাই দিছে আমাদের কোরআনের তফসির বাদ দিয়া। ফাঁদ দিছে কি না দিছে না বুঝবো কিভাবে? 3টা। কয়টা? 1 নাম্বার আওয়াজ পাইলে বোঝা গেল দিছে, এটা একটা আওয়াজ আছে। 1 নাম্বার হইল আওয়াজ। 2 নম্বর হইল গন্ধ। 2 নম্বর কি? গন্ধ। এটা নবীজির কথা, এটা হাদিসও আছে, সামাইলে তিরমিজিতে আছে। বেটা ফাঁদ যদি হিকতে শাস্তে সামাইলে তিরমিজি জানিস। যাই হোক, আপনারা নিজের খান্দি শুনলা হুজুরে কোন বিষয়ে ওয়াজ করছেন। তো হুজুরের এই বিষয়ে আমি আর বেশ মারতাম চাইরাম না। আমি একটা হইতাম চাইরাম যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের মাঝে প্রত্যেকটা বিষয় অবশ্যই আছে। একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিতা কোন জায়গা কিতা করতাম না করতাম সব বিষয়ে ইসলাম এবারে পরিপূর্ণ সমাধান দিছে। হইতাম চাইরাম যে প্রত্যেকটা বিষয়ের উপস্থাপনা অবশ্যই শালীন থাকা লাগবো। এমন ভাষায় আমরা যে কোনো বিষয় হইতাম না, বা এমন ভাষায় কোরআন হাদিস থেকেও যে কোনো কথা বা তাফসির এমনভাবে হইতাম না যেগুলো শোনার বাদে মানছে থুতু দেয় বা মানছে আপনার সেই বক্তব্যরে ঘৃণা করে দেখে, সেই রকম কোনো বক্তব্য আমরা দিতাম না। কারণ একটা কথা আমরা অবশ্যই জানা দরকার যে লজ্জা ইমানের অঙ্গ। হুজুরের বিষয়ে আমি মাত্রাম না, কারণ হুজুর বড় বক্তা, হুজুরে খুব সুন্দর করে একটা বিষয় বুঝাইছেন। কারণ আমি আমার মন থেকে কিছু কথা আপনার লগে শেয়ার করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কইছেন লজ্জা ইমানের অঙ্গ। আর একটা জিনিস আমরা জানি যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে, কিন্তু সেই বিষয়গুলোর আমরা এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতাম না যেগুলো শোনার বাদে হাসি তামাশার পাত্র হওয়া লাগে। আমরা যেগুলো শোনার বাদে মানুষের মনে মনে আপনারা ঘৃণার চোখে দেখে, সেই রকম বিষয় বা সেই রকম পদ্ধতি অবলম্বন না করাই আমরা লাগে বেটার হইব। সকল বালা থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।